আমরা যে সময় প্রাইমারি স্কুলের মধ্যে পড়তাম, হাই স্কুলের পোলাপানে আমরা লগে গপ্প করতো, ভাইরে ভাই প্রাইমারি স্কুল আছো, শান্তিতে আছো, জীবনেও হাই স্কুল আইস না। হাই স্কুলও হাইলে হাই স্কুলের স্যারেরা যে ফিডান ফিডা, তো একদিনও টিক থাকতে না। তো আমরাও ভয়ঙ্কর রকমের ভয় পেতাম যে আরে হাই স্কুলে গেলে কি পিট না খাইতে হইব, হাই স্কুলের নিয়ম কানুন বাপরে। টিফিনের সময় দিই হাই স্কুলের কোনো ছাত্রছাত্রীরা বাজারের দিকে আয় না, ওরা স্কুলের মধ্যে থাকে। মানে ভাবতাম একটা ভয়ঙ্কর একটা বিষয়, আসলেও ছিল তেমনই। ওই সময় দেখা গেছে যে হাই স্কুলের মধ্যে যে টিফিনের ছুটি দিত, তো আমাদের গ্রামের স্কুলের মধ্যে একটা স্যারের নাম আছে ইউনুস স্যার, ভয়ঙ্কর রকমের ডরাইতো ছাত্ররা। তো ওই স্যারের ভয়ে দেখা গেছে যে কেউ কোনো সময় বাজারও আবার সাহস পেত না, আর বাজারও আড্ডা মারবো তো দূরের কথা। তো ওই যুগটা চলে গেছে, ওই স্যারও স্কুল থেকে চলে গেছে। তো এই স্যার স্কুল থেকে চলে দেওয়ার পরে, ওই যুগটা চলে দেওয়ার পরে ওই সবচেয়ে বড় সমস্যা হইলো যে আমরা স্যারদেরকে শিক্ষকদেরকে দোষ দেওয়া আসলে লাভ নাই। স্যারদের শিক্ষকদের হাত থেকে ওই শাসনের লাঠিটা কাইরা নেওয়া হয়েছে, শাসনের লাঠিটা কাইরা দেওয়ার কারণে বিষয়টা যা হয়েছে, এখন ফুলাফান তো আর স্যাররারে গটগটাও না, মনে করে এই যে একটা ধমক দিব, একটা ইয়া করবো, কি হইব আর, স্যারে কি আমার ফিরাইবো নাকি, স্যারে কি আমার কিছু কইবো নাকি, আর কইলে উপায় আছে, আমি হইছি এলাকার সহ সভাপতি, স্যারে দিব আমারে বহা, উপায় আছে নি? স্যারের 14 গোষ্ঠী উদ্ধার হইয়া ছাড়তাম না। বর্তমানের মানে পরিস্থিতিটা এরম হয়ে গেছে। তো এরম হওয়ার কারণে হয়েছে কি, এখন স্যারেরাও মনে করে যে হুদাই বিপদ টাইম না আনার কি দরকার, আজকে এর একটা ফিটনা দেম, হের বাপ হয়েছে সভাপতি, হের চাচা হয়েছে উমুক, হের ইয়া হয়েছে এমপি ডাইনাথ, হের ইয়া হয়েছে উমুকের ডাইনাথ, তো কি দরকার আছে আইসি সারি হরবার লেগে ফুলাহান ফললে পড়বে, এটা কি আমার নিজের সন্তান নাকি? ফুলাহান ফললে পড়বো, না ফললে না পড়ুক, আর কি গিয়া হেরা হুদাই শাসন হইরা, হুদাই দম হাইয়া, হুদাই ইয়া হইরা বিপদ টাইম আনার দরকার আছে? কয়দিন আগে দেখছেন না কোন স্কুলের মধ্যে স্যারে ওই যে স্কুলে 2 দিন আইছে না, এটার লেগে মনে হয় স্যারে শাসন করছিল, স্যারের হুন্ডা মুন্ডা ফুরিয়ে লাইছে। বেড়াইনে 10 বছর 20 বছর সাধনা হইরা একটা হুন্ডা কিনে, ওখানে 2টা ফিট না দেওয়ার লেগে যদি ছাত্ররা হুন্ডা মুন্ডা ফুরিয়েলা, তো কি হইব? মানে দরকার আছে নেই তার? তো হ্যাঁ পড়লে পড়বো, না পড়লে নাই। তো এটা মানে স্যারেরারও এই মেন্টালিটি ঢুকে গেছে। তখন কি হইব? এখন বর্তমানে পরিস্থিতিটা কি হয়েছে, যে টিফিনের ছুটি দিলে যে জায়গার মধ্যে আগে ছাত্ররা লড়তো না, বাজারও আওয়ার সাহস হইতো না, এখন এই টিফিনের ছুটিটা মোটামুটি হয়ে গেছে, মানে স্কুলের আশপাশে হয়ে যায় একটা পার্কের মতো। মানে এই যে ছেলে সেরাসেরি হয়ে যায়, মানে যাও আর কি, মনে হয় যে এটা কোনো স্কুল না, এটা পার্কের মধ্যে সবাই বসে আড্ডা দিতেছে। আচ্ছা তাও এটা গেল, আচ্ছা একসাথে স্কুলে পরে দেখা গেছে যে তার কত রকম ক্লাস থাকতারে, কত রকম পড়াশোনা বোঝার ব্যাপার স্যাপার থাকতারে, এটা না গেল। কিন্তু আশপাশে একটু আগুয়াইলে দেখা যায় যে 2টা 4টা বইয়া বইয়া মনে হয় যে এরা বাহে বেহা হচ্ছে সেদিন, এরার বাহের বিয়া হচ্ছে সেদিন, হ্যাঁ সিরিয়াসলি এরার বাহে বিয়া হচ্ছে সেদিন। এটা বলে মানে দেখি রাস্তার কানিত বইয়া বইয়া, এক সাইডে বইয়া বইয়া বিড়ি টানে। যদি কেউ কিছু ক দেয়, বেড়া স্কুলে পড়বার আইসে চিন্তা কাম খরচকে লিগে, কই আলবো সুদা দে, তোর বাহের টেহা দেখাইতেছে, আমার বাহের টেহা দে আমি খাই, তোর কি হয়েছে? ওই যে দেখা গেছে যে আজকে কিছু কইবো, ওখান যদি একজনের ধরে একটা থাবড়া দেয়, হ্যাঁ বাপ মা সহ 14 গোষ্ঠী সহ কই দেব, হ্যাঁ আমার সারা অন্যায় হচ্ছে আমার টেন কইবি, তুই থাবড়া দেওয়ার কেডা? তো দেখা গেছে যে ওই যে গুরুজনরা রাতের মুরব্বীরা রাতে, তখন থেকে মানুষ যখন থেকে বলা শুরু করছে যে আমার সন্তানকে শাসন করে তুমি কেডা, তখন থেকে এই সমাজের মধ্যে বেয়াদবের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে।